মানে উনি নিজেই ওয়াক অফ বিল যে হালে করে মানে পাস করে দিয়েছে, উনি নিজেই সাইন করে ফেলেছে, তাহলে এটা নিয়ে উনি এটা নাটক করছে। এটা নাটক ছাড়া এটা কিছুই না। যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মানে ওয়াক অফ বিল যেটা পাস, সেটা আগে উনি বিরোধী করেছিলেন, ওয়াক অফ বিল হতে দেবো না, এ করতে দেবো না, তার মানে মুর্শিদাবাদে যেভাবে আগুন জ্বালিয়েছিল, কিন্তু কিছুদিন আগে উনিই কিন্তু ওয়াক অফ বিলের সাইনটা করে দিয়েছে। এখন উনিই আবার নাটক করছে, কেন্দ্রের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। এটা যেহেতু উনি বুঝতে পারছে যে হুমায়ুন কবির একটা আলাদা দল তৈরি করছে, যে ওখানে ওনার কাছে গিয়ে এটাকে উনি ওখান থেকে সবকিছু জানার পরে ওনাকে বহিষ্কৃত করে দিয়েছে, যে উনি একটা আলাদা দল তৈরি করছে, সবকিছু জেনে বুঝেই উনি ওনাকে বহিষ্কৃত করে দিয়েছে। আর বাবরি মসজিদটা তৈরি হচ্ছে কিনা সেটা সবাই দেখতে পারবে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পুরো ভারতবর্ষের মানুষ দেখতে পারবে হচ্ছে কি হচ্ছে না। শুনুন, সেটা কার ক্ষতি হবে সেটা বলতে পারছি না, সেটা কিন্তু একদম মমতাদির ক্ষতি হবে, তৃণমূলের ক্ষতি হবে, এটুখানি আমরা জানতে পেরে যাচ্ছি। এটুখানি শিওর মমতা ব্যানার্জির ক্ষতি হবে, তৃণমূলের ক্ষতি হবে। আজকে এই মানে হুমায়ুন কবিরকে যে দল থেকে সাসপেন্ড করে দেওয়ার পরে এই জিনিসটা হয়েছে, ক্ষতিটা তৃণমূলের হবে, বিজেপির কিছু হবে না। অ্যাকচুয়ালি যেসব বিএলও মারা গেছে সেটা ওনাদের জন্যই মারা গেছে, কারণ হচ্ছে বিএলওদের ওপর ওরাই চাপ দিয়েছে। তাহলে আপনি দেখুন 2208টা বুথে কিছুই কেউ মরেনি, সব ফর্ম জমা পড়ে গেছে। তাহলে আজকে সেই সব বুথ থেকে 2208টা বুথের থেকে আজকে 29টা কি করে নেমে আসলো আপনি বলুন। তাহলে বিএলওদের ওপর চাপ দেওয়া হচ্ছে, ওরাই চাপ দিচ্ছে, ওরাই আবার 2 লক্ষ করে টাকা দিয়ে দিচ্ছে। মারা গেলে 2 লক্ষ টাকা দিচ্ছে কেন? ওদের চাপেই তো মারা যাচ্ছে। সেই দোষটা কার ওপর চাপাচ্ছে? গভর্নমেন্টের ওপর, সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর, নির্বাচন কমিশনের ওপর। কিন্তু যারা করছে তারাই আবার 2 লক্ষ টাকা দিচ্ছে, তারা জানে যে আমাদের জন্যই মারা গেছে, তাই জন্য তারা টাকাটা দিয়ে দিচ্ছে, তারা আবার তাদের কাছে ভালো হয়ে যাচ্ছে, তাদের পরিবারের কাছে। পশ্চিমবঙ্গে পরিবর্তনটা খুবই দরকার, যেহেতু এখানে নারীদের ওপর প্রচুর নির্যাতন হয়, ধর্ষণ হয়। 2 নম্বর কথা হচ্ছে এখানে মানে কি বলবো, সব দিক থেকে জোচ্চুরি হচ্ছে, দুর্নীতিতে ভর্তি। আপনি ভাবুন তো, 32,000 চাকরি যারা পয়সা দিয়ে যাদেরকে বাতিল করে দিয়েছিল, আজকে তারা চাকরি পাচ্ছে। আর অরিজিনাল হাইকোর্টের বিচারপতি বলছে যে এরা 9 বছর কাজ করে তাদের চাকরিটা থেকে গেছে, কিন্তু আদৌ যারা 26,000 যারা চাকরি, যারা 16 বছর ধরে চাকরি করছে, তারা কেন চাকরি পাচ্ছে না আপনি আমাকে বলুন তো। যেহেতু ওদের কাছ থেকে টাকা খেয়েছে বলে সেরকম ভাবে হাইকোর্টে সেরকম উকিল দাঁড় করিয়ে তাদেরকে জিতিয়ে দিয়ে তাদের চাকরিটা পায়। 26,000 জনের চাকরিটা দিচ্ছে না কেন দিদি? হাইকোর্ট কেন করতে দিচ্ছে, পারমিশন দিচ্ছে না যে তাদেরও চাকরিটা হোক?